নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার বিধানসভা নির্বাচনে দু জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম, যেখানে তিনি গত 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে পরাস্ত করেছেন, এবার আবার মমতা ব্যানার্জিকে পরাস্ত করার প্রতিজ্ঞা নিয়ে তিনি ভবানীপুর নির্বাচন কেন্দ্রে অবতীর্ণ হয়েছেন। আর ভবানীপুর নির্বাচন কেন্দ্রে তিনি আবির্ভূত হওয়ার পর একের পর এক বোমা ফাটাচ্ছেন, আর যে বোমার আঘাতে রাজনৈতিকভাবে আহত হয়ে পড়ছে মমতা ব্যানার্জি, বিপর্যস্ত হয়ে পড়ছে মমতা ব্যানার্জি। 2026-এর বিধানসভা নির্বাচনে এই মুহূর্তের যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের জেতার কোনো পরিস্থিতিই নেই। সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন বললেন যে এই নির্বাচনের প্রাক্কালে এসআইআর-কে কেন্দ্র করে যে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যে সংখ্যা নিয়ে তিনি যে বোমাটা ফাটালেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, তারপর মমতা ব্যানার্জির আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আদৌ আর ভবানীপুরে লড়তে পারবেন কিনা এ নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কারণ ভবানীপুর মানেই তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হয়েছে, মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হয়েছে। এবং শুধু তাই না, 2024-এর লোকসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পরাস্ত। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তিনি বলছেন আমি এক ভোটে হলেও জিতবো, অর্থাৎ দলনেত্রী এক ভোটে জেতার কথা বলছেন। তাহলে দলের কি হাল সহজে অনুমান করতে পারছেন। ফলে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে কি বললেন আমরা সেটা শুনবো। তার আগে আমি আমার দর্শকদের বলি, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর পাশাপাশি আমাদের গীতা উপনিষদ যারা সংগ্রহ করতে চান পিভিসি কার্ডে, গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমার যে প্রয়াস, সেই গীতা উপনিষদ আপনারা সংগ্রহ করুন। আর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে আমি বেহালার ভূমিপুত্র হিসেবে এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি নির্দল প্রার্থী হিসেবে। আপনারা সকলে আমাকে সমর্থন করুন, আশীর্বাদ করুন বেহালা পশ্চিমের মানুষ। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে সরাসরি আমার লড়াই। আমি বেহালার মানুষ, বেহালার মানুষের সৈনিক হিসেবে আমি সেই নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছি। আপনাদের সমস্ত বেহালা পশ্চিমের সব মানুষের, সব রাজনৈতিক দলের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন পাবো, এটা বিশ্বাস করি। আসুন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়ে কি বললেন শুনুন। সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি। সবে তো 21 তারিখ না। नमस्कार सर। नमस्कार। क्या नाम है? भाई को वोट मिलेगा तो आप जीत के रहिए। ওদের আচরণটা এটা নিয়ে মানে কেন এটা ভয় পাচ্ছে, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটাও নাম বাদ দিতে দেব না। আমি ওনার কথার উত্তর দেবো না, আমি কথার উত্তর দেবো না। ওনাদের পার্টি স্ট্যান্ড উনি বলছেন, বিষয়টা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন, এখন এমসিসি আছে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে সোমবার, অনেকটা 10 লক্ষের কাছে মানুষের নাম বাদ যেতে পারে। কতর মধ্যে? 27,30,000-এর মতো না, নিষ্পত্তি আপনার হয়েছে। কাছে ভুল তথ্য হয়েছে, আমি বলবো না। যা আছে যা যারা করেছেন, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলে দিয়েছে আমি সব শুনবো, জুডিশিয়ারির উপরে কোশ্চেন করলে আমি শুনবো না। এর প্রভাব কি পড়তে পারে নির্বাচনে? এত লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। তারা কারা? তারা দেখাতে পারেনি ডকুমেন্ট, তার জন্য ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, আপিল করবেন। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছে। আপনি যদি অ্যাগ্রিড হন
আপনি ট্রাইব্যুনালে যাবেন, ভারতবর্ষের এত ডেমোক্রেসি আছে, এত সুন্দর আইন আছে, তো কান খুলে শুনে রাখুন। মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। আর যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কারভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল, নো প্রবলেম। সাপ্লিমেন্টারি তালিকার জন্য কি আইন শৃঙ্খলা খারাপ হতে পারে? ভবানীপুরে ঘন ঘন কর্মী সভা হচ্ছে, গতকাল একটা হয়েছে, আগামীকাল আরেকটা হবে, মানে সেখানে স্বয়ং দলনেত্রী থাকছেন। ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দল নেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। এই রাজ্যে কুশাসন, অপশাসন, অত্যাচার, তোষণ, দুর্নীতি সবকিছুর যিনি কর্ণধার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমি ভবানীপুরের জনতা জনার্দনের কাছে আশীর্বাদ করব। আপনারা 2014 সালে অল্প ভোট হলেও বিজেপিকে এগিয়ে রেখেছিলেন। বিভিন্ন কারণে আপনারা এখানে গণতান্ত্রিক পরিবেশ পাননি। সকালবেলা যদি বৃষ্টিও যদি পড়ে, আপনারা যদি ভোট কেন্দ্রে যান, আপনারা কি করবেন সেটা আমার জানা আছে। আমি নিশ্চিত, আমার পুরো ভরসা রয়েছে। प्रमोद सिंह जी, जय श्री राम सर। आप जो बोला है वही भवानीपुर का जनता करेगा, वही होगा। ये पूरा विश्वास है। सर आपको चिंता है? আচ্ছা রে, এই জয় জয় শ্রীরাম। এই যে বিনার বাবা জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ লোক, আমি জয় হোক রে। সাগরজির পা ছুঁয়ে প্রণাম করলাম। এই রকম 8 জন বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং যারা রাষ্ট্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের কাছে আজকে আমাকে পৌঁছাতে হবে। আপনারা আমাকে দয়া করে ছেড়ে দেন। আপনারা কতটা খুশি? পুরো খুশি, খুশি তো শেষ নেই, খুশির কোনো শেষ নেই। রাজনৈতিক যে আক্রমণ হলো আজকে, প্রধানমন্ত্রীকে হবে 4 তারিখে বিজেপির হবে। রেড রোডে প্রার্থনার আয়োজক মুসলিম নেতাদের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, খিলাফত কমিটির উচিত ব্যবস্থা নেওয়া। পরবর্তীকালে এটা একটা অন রেকর্ড খুব ব্যাড ইনসিডেন্ট হিসেবে থেকে গেল। ঠিক মোহাম্মদ আলী জিন্না, সোহরাবুর্দিরা যে ভাষায় কথা বলেছেন আজকে তিনি করেছেন, এবং ইসলাম ধর্মের মানুষরা 1 মাস ধরে তারা উপবাস ব্রত পালন করেছেন, করে তাদের যে প্রার্থনার মাধ্যমে আজকে রমজান মাসের পরিসমাপ্তি ঘটিয়েছেন, সেই মঞ্চকে যেভাবে রাজনীতিকরণ করলেন মুখ্যমন্ত্রী, এরপরেও যদি খেলাফত কমিটি কলকাতা রিয়াক্ট না করে, তাহলে আমরা ধরে নেব মমতা ব্যানার্জির এই রাজনীতিকরণ এবং মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর কাজে তাদেরও সমর্থন আছে। আমরা 24 ঘন্টা অপেক্ষা করব তাদের রিয়াকশনের জন্য। 10 প্রতিজ্ঞা কালকে যে দপের চপ, এক ঝুড়ি মিথ্যা। বিজেপি ক্ষমতায় আসছে, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা তৈরি করে রাখছি, মাননীয়ার হাতে তুলে দেব। 24,000 কেন্দ্রীয় বাহিনী আমি ইন্টারেস্টেড নয়। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ কে করবে সেটা নিয়ে ইন্টারেস্টেড। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের আমি দাবি করি। যদি কালীঘাট মন্দিরে যদি আজকে মমতা ব্যানার্জির ছবি রাখা হয়, উনি প্রার্থী, তারপরেও যদি ইলেকশন কমিশন এখানকার লোকাল অথরিটিকে দিয়ে ছবিগুলো পরিষ্কার না করেন, তাহলে বুঝে দিতে হবে কি হতে পারে। দেখুন, ওরাই বলে দিচ্ছে কি হবে। দিদি ভাই জিতেगा तो कमल खिलेगा। जय श्री राम। जय श्री राम, जय श्री राम, জয় শ্রীরাম। শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন। অর্থাৎ এই মুহূর্তে
যে পরিমাণ নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে মমতা ব্যানার্জির আগামী নির্বাচন, যে নির্বাচনে আমরা বারবার এর আগে বলেছিলাম যে মমতা ব্যানার্জি ভোটার লিস্টেই একটা বিরাট কারচুপি করেছেন, আইপ্যাক, প্রশান্ত কিশোর তারাই কারচুপি করেছে। খোদ প্রশান্ত কিশোরের নামে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তোলা ছিল নির্বাচন কমিশনে, সেটা দৃষ্টি এড়িয়ে গেছে। অর্থাৎ প্রশান্ত কিশোর একাধারে বিহারেও নির্বাচনে ভোটার লিস্টে তার নাম রয়েছে, ভবানীপুরেও, এটা একটা অন্যায় কাজ। সেই অন্যায় কাজ করেছে কে? প্রশান্ত কিশোর। এর জন্য প্রশান্ত কিশোরের জেল হওয়া উচিত ছিল। সেই প্রশান্ত কিশোর 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যে জালিয়াতিটা করে গেছিল আইপ্যাককে দিয়ে, সেই জালিয়াতি এখন ধরা পড়েছে। সেখান থেকে এই ভুয়ো ভোটারদের মুক্ত করে এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। আর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির পরাজয় যে নিশ্চিত হতে চলেছে। আরেকটা নন্দীগ্রাম পার্ট 2 হতে চলেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এ ব্যাপারে আমরা সকলে নিশ্চিত। আমরা সেদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। আর আমি আমার দর্শকদের বলবো, বেহালা পশ্চিমে যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদেরকে সকলের কাছে আবেদন করবো, আমি নামবো আর 2-1 দিনের মধ্যেই আমি রাস্তায় নামবো, মানুষের কাছে যাব, পথে ঘাটে। বেহালা পশ্চিমের বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী হিসেবে লড়াই করছি, নির্দল প্রার্থী হিসেবে সনাতনীদের জন্য, সনাতনী ঐক্য গড়ে তোলার জন্য, সনাতনীদেরকে রক্ষা করার জন্য, বেহালার মানুষের জন্য। বেহালার মানুষের বিপদে আপদে আমাকেই পাবে, বেহালার মানুষের লড়াইয়ের পাশে আমাকেই পাবে, বেহালার মানুষের উন্নয়নের জন্য আমাকেই পাবে। আমি বেহালা থেকে বিধানসভা নির্বাচনে জিতলে যে যে কাজগুলো করব, সেই সংকল্প পত্র, সেগুলো গোটা বেহালার প্রত্যেকটা আমার বিধানসভা এলাকার 10টা ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে সেই সংকল্প পত্র পৌঁছে যাবে। আমাদের কর্মীরা সেই সংকল্প পত্র পৌঁছে দেবে। আর দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসুন, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য আমাকে ভোট দেবেন। 2026-এর বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে আমি নির্দল প্রার্থী হিসেবে কন্টেস্ট করছি। তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করাই আমার একমাত্র লক্ষ্য। নতুন যে সরকার পশ্চিমবাংলায় আসবে, সেই সরকারের পাশে থেকে আগামী দিনে বেহালার উন্নয়নের কর্মযজ্ঞে আমি সামিল হব। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।